দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের ভিসা নিয়ে কথা বলবো। ব্রাজিলের মূলত আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। কেননা ব্রাজিলে যেটা রয়েছে বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন রয়েছে, যেমন হচ্ছে ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, তারপরে যেটা রয়েছে স্টুডেন্ট ভিসা, আদার্স আর অন্যান্য ভিসার কিন্তু ক্যাটাগরি ওপেন রয়েছে। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকান দেশ ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। এখানে আমরা কয়েকটা স্টেপে এই ভিডিওটাকে হচ্ছে ভাগ করব। প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা করতে কি কি রিকোয়ারমেন্টটা লাগবে। প্রথম স্টেপে আমরা রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। এর পরবর্তী স্টেপে আসলে ভিসার জন্য আপনি কিভাবে আবেদন করতে পারবেন সেটা সংক্রান্ত আপনাদের ধারণা দিব। এরপরে যেটা রয়েছে আপনার কতদিন এই ভিসা হতে সময় লাগবে সেটা নিয়ে ধারণা দিব। প্লাস হচ্ছে আপনার এই ভিসা ফিস কত আসতে পারে। এছাড়াও যেটা রয়েছে আপনার পরবর্তী স্টেপে গিয়ে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়া, আপনার কয়েকটা দেশ যদি আপনার ভিজিট থাকে তাহলে হচ্ছে আপনি ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা পেতে পারেন সে সংক্রান্ত ধারণা দেব। এছাড়াও যেটা রয়েছে আপনার একেবারে ভিসার ফাইনালি গিয়ে যে বলবো, আপনি যদি ট্যুরিস্ট ভিসাতে ব্রাজিলে গিয়ে আপনি পার্মানেন্টলি থেকে যেতে চান তাহলে হচ্ছে আপনি কি প্রসিডিউরে এখানে আপনি থাকতে পারবেন। প্লাস হচ্ছে যেটা রয়েছে আপনার এইখানে পার্মানেন্টলি আপনি যদি কাজ করতে চান তাহলে হচ্ছে বা ব্যবসা করতে চান তাহলে আপনি কিভাবে এটা করতে পারবেন সে সংক্রান্ত আপনাদের ধারণা দিব। ব্রাজিলে যেটা রয়েছে আপনার বাংলাদেশিদের জন্য যেটা আগেই বললাম অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন রয়েছে। প্রথমত হচ্ছে আজকে আমরা মূলত ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। ট্যুরিস্ট ভিসা ফার্স্ট টাইম আসলে যেটা বলেছি আমরা একটু নেসেসারি ডকুমেন্টস নিয়ে কথা বলবো। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন আপনাকে কিন্তু কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হয়। ব্রাজিলও তার ব্যতিক্রম না। সেজন্য যেটা রয়েছে আমরা আসলে ফার্স্ট টাইম নেসেসারি ডকুমেন্টস নিয়ে কথা বলবো। নেসেসারি ডকুমেন্টসের ভিতরে প্রথমত হচ্ছে আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার যদি একাধিক দেশের ভিসা লাগানো থাকে তাহলে যেন অ্যাটলিস্ট 2টা পেজ ফাঁকা থাকে, এরকম একটা পাসপোর্ট আপনাকে শো করতে হবে। আর পাসপোর্টের মেয়াদ মিনিমাম যেন 6 মাস থাকে। আপনার যদি কোনো ওল্ড পাসপোর্ট থেকে থাকে তাহলে হচ্ছে আপনি পুরান পাসপোর্টের সাথে আপনার যে নতুন পাসপোর্ট আছে সেক্ষেত্রে আপনার পুরান পাসপোর্টটাকে আপনি অ্যাটাচমেন্ট করে দিবেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি চাইলে অনলাইনেও ফিল আপ করা যায়। এছাড়াও যেটা রয়েছে এটাকে আপনি ডাউনলোড করেও হচ্ছে আপনি এটা ফিল আপ করতে পারবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে 2 কপি ছবি দিতে হবে। ছবি যেটা রয়েছে আপনার সদ্য তোলা 2 কপি ছবি দিতে হবে। ছবি যেটা ওদের যে গাইডলাইন আছে গাইডলাইন অনুযায়ী আপনি ছবিটা হচ্ছে তুলবেন, কেননা হচ্ছে অনেক সময় ছবির কারণে কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হতে পারে। এই জন্য যেটা রয়েছে আপনি যে ছবিটা দিবেন ছবির গাইডলাইনের ভিতরে যেমন রয়েছে এটা 35x45 mm ছবির সাইজ থাকে। এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে। ছবিতে হচ্ছে আপনি কোনো চশমা বা হচ্ছে আপনার মাথায় কোনো টুপি ইউজ করতে পারবেন না। দ্বিতীয়ত যদি আপনি ফিমেল হন সেক্ষেত্রে যেটা রয়েছে আপনি যদি ব্রোকা বা হচ্ছে হিজাব পরেন তাহলে যেন আপনার কান বের হয়ে থাকে এরকম আপনাকে ছবি দিতে হবে। আপনাকে দিতে হবে একটা কাভার লেটার। কাভার লেটারটা মূলত হচ্ছে আপনি কি কারণে ব্রাজিল ভিজিট করতে চাচ্ছেন স্পেসিফিক একটা কারণ উল্লেখ করবেন। দ্বিতীয় অপশনে যেটা রয়েছে আপনার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, বিস্তারিত ইনফরমেশনগুলো আপনি কাভার লেটারে ইনক্লুড করবেন। আপনি যদি ফার্স্ট টাইম ব্রাজিলে ভিজিট করার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে যেসব এজেন্সি ব্রাজিলের কাজ করে আপনি তাদের হেল্প নিতে পারেন এই কাভার লেটার মেক করার জন্য। এরপরে যেটা রয়েছে আপনাকে ইনভাইটেশন লেটার দিতে হবে। ইনভাইটেশন লেটারটা যদি কোনো আত্মীয় স্বজন আপনার ব্রাজিলে থেকে থাকে আপনি তাদের মাধ্যমে ইনভাইটেশন এনে ইনভাইটেশনটা দিতে পারেন। আর অবশ্যই যে ইনভাইটেশনটা আনবেন সেটা হচ্ছে সেখান থেকে নোটারি পাবলিক করা থাকে এরকম একটা ইনভাইটেশন দিবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে দিতে হবে হচ্ছে একটা আইটিনারিটা মূলত আসলে একটা ট্যুর প্ল্যানটা হচ্ছে বেসিক্যালি আপনি ব্রাজিলের কোথায় কোথায় ভিজিট করবেন, কতদিন থাকবেন সে সংক্রান্ত আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা আপনার এই হচ্ছে আইটিনারির ভিতরে থাকবে। মূলত যদি আপনি নিজে না করেন বা কোনো এজেন্সির হেল্প সহযোগিতা করেন তারাই এই আইটিনারিটা আপনাকে করে দিবে। এই আইটিনারির জন্য যদি আপনি নিজে আবেদন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আইটিনারি সংক্রান্ত গুগলে আপনি এই ব্রাজিল সংক্রান্ত পূর্ণাঙ্গ একটা ধারণা নেবেন গুগল থেকে। এরপরে যেটা রয়েছে আইটিনারিটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাবমিশন করবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্টটা অত্যন্ত জরুরি বিষয়, কেননা হচ্ছে আপনি যখন যে ব্যাংক স্টেটমেন্টটা লাস্ট 6 মাসের স্টেটমেন্টটা শো করবেন
আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা শো করবেন সেই ব্যাংক স্টেটমেন্টে যেন একাধিক লেনদেন হয় এরকম একটা স্টেটমেন্ট শো করবেন। কেননা যেটা রয়েছে আপনি যে স্টেটমেন্টটা শো করবেন সেটা হচ্ছে আপনার লাস্ট কত টাকা থাকতে হবে। আপনি যেহেতু ব্রাজিলের আপ ডাউন, আপনি যেহেতু একজন ট্রাভেলার ভিজিটর, যেহেতু আপনাকে 4 থেকে 5 লক্ষ টাকা থাকলে আপনার ভিসা পাওয়ার জন্য আপনার জন্য সুবিধা হবে। কেননা যেহেতু বাংলাদেশ থেকে কিন্তু আপনার ব্রাজিলের ডিস্টেন্স অনেক বেশি, একটা আপ ডাউন এয়ার টিকিট প্লাস হচ্ছে আপনার থাকা খাওয়া এভরিথিং মিলে আপনাকে একটা ভালো অ্যামাউন্টই খরচ হবে। সেই জন্য যেটা রয়েছে আপনারা এটা মাথায় নিয়ে আপনারা এই হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা দিবেন। ব্যাংক স্টেটমেন্ট যেটা রয়েছে আপনি একাধিক লেনদেন করবেন আপনার স্টেটমেন্টটা ব্যাংকের ভিতরে, আপনি লাস্ট যে 6 মাসের স্টেটমেন্টটা দিবেন, একাধিক লেনদেন হলে আপনার ভিসা পাওয়ার জন্য অনেক হেল্প হবে আপনার অ্যাকাউন্টটা। দ্বিতীয় অপশনে যেটা রয়েছে আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে, যেটা রয়েছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গেলেই কিন্তু আপনার সলভেন্সি সার্টিফিকেটটা তারা আপনাকে প্রোভাইড করে দিবে। এরপরে যেটা রয়েছে আপনাকে প্রুফ অফ ফান্ড দিতে হবে। প্রুফ অফ ফান্ডটা মূলত যেটা রয়েছে আপনার পৃথিবীতে আপনি যে কোনো দেশে ভিজিট করতে যান না কেন আপনার প্রুফ অফ ফান্ডটা অত্যন্ত জরুরি। প্রুফ অফ ফান্ডটা মূলত যেটা রয়েছে আপনি একটা দেশের, আপনার একটা ভালো কান্ট্রির যখন আপনি ভিসা নেবেন সেই ভিসাটাকে আপনাকে প্রুভ করতে হয় যে আপনি বাংলাদেশে যথেষ্ট ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল, আপনার ইনকাম যথেষ্ট ভালো, প্লাস হচ্ছে আপনি বাংলাদেশে খুব ভালো অবস্থানে রয়েছে। এটাকে আসলে প্রুফ অফ ফান্ড দিয়ে এই জিনিসটাকে প্রুভ করতে হয়। এই জন্য যেটা রয়েছে আপনার গাড়ি বাড়ি বা যদি সম্পদ আপনার কোনো এফডিআর থাকে সমস্ত পেপারসকে আপনি এটা ভ্যালুয়েশন করে সাবমিশন করতে পারেন। লাইক হচ্ছে আপনি 50 লাখ টাকা বা 30 লক্ষ বা 40 লক্ষ টাকার মালিক, আপনার এই ধরনের ইনকাম সোর্সটা আপনাকে শো করতে পারেন যে আমি ব্যবসা করি বা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে জব করি, আমি এত টাকা মান্থলি ইনকাম করি। এই জিনিসটা হচ্ছে কি যখন আপনি এই জিনিসটা প্রুভ করতে পারবেন যে আমি ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ক্যাপাবল, তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশের ভিসা পাবেন, যে কোনো দেশের, আমি বলছি গ্যারান্টি দিয়ে। আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিটা যদি আপনি পূর্ণাঙ্গভাবে শো করতে পারেন, ইভেন যদি আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশের ভিসা পাবেন। এটা হচ্ছে প্রুফ অফ ফান্ড। এটা আসলে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এরপরে যেটা রয়েছে আপনাকে দিতে হবে এয়ার টিকিটের বুকিংয়ের একটা কপি, যেটা রয়েছে আপনি ব্রাজিলে কোথায় কতদিন থাকবেন সেই জিনিসটা আপনার প্রুভ করবে যে আপনি একটা আপ ডাউন এয়ার টিকিটের, এটা কনফার্ম বুকিং লাগে না, এটা জাস্ট হচ্ছে এয়ার টিকিটের একটা নর্মাল বুকিং দিলেই হয়ে যায়। হোটেল রিজার্ভেশনের কপি দিতে হবে। হোটেল রিজার্ভেশনের কপিটা হচ্ছে আপনি ফার্স্ট টাইম ব্রাজিলে আপনার আইটিনারির সাথে এটা অবশ্যই মিল রাখবেন। আপনি ব্রাজিলের ফার্স্টে যে সিটিতে যে উঠবেন সেখান থেকে আপনি একটা হোটেল রিজার্ভেশনের কপি দিবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে একটা ইউটিলিটি বিল দিতে হবে। ইউটিলিটি বিলটা হচ্ছে আপনি যেখানে বসবাস করতেছেন, হয় পানি বিল, না হলে হচ্ছে গ্যাস বিল, না হলে হচ্ছে বিদ্যুৎ বিল, প্লাস হচ্ছে আপনার টেলিফোনের বিল, যে কোনো একটা বিল, আপনার গভর্নমেন্টের যে বিলগুলো আছে যে কোনো একটা বিলের কপি আপনাকে শো করলে হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে আপনাকে দিতে হবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনি চাইলে অনলাইন থেকেও নিতে পারেন। এছাড়াও যেটা রয়েছে আপনি যেখানে বসবাস করতেছেন সেখান থেকে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স, এটা নর্মালি যেটা থাকে এটা জেলা ওয়াইজ নিতে হয়, আপনার যে জেলাতে আছেন সেখান থেকে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে নেবেন। এটা অবশ্যই অনলাইনে থাকতে হবে। এটা স্ক্যান করলে আপনার যে পুলিশ ব্যাকগ্রাউন্ডটা এটা আপনার পুরোপুরি হচ্ছে ক্লিয়ার থাকবে। এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স বলা হয়। এরপরে যেটা রয়েছে আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি স্টুডেন্ট হলে আপনার জন্য স্পেসিফিক আলাদা ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। সার্ভিস হোল্ডার যারা ব্যবসায়ী যারা থাকে তাদের আসলে যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হয় সেটা হচ্ছে আপনার যে ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্সে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিবেন, সাথে হচ্ছে আপনার ভিজিটিং কার্ড দিবেন। এছাড়াও যদি আপনি অন্য কোনো লাইসেন্স আপনার থেকে থাকে গভর্নমেন্টের, সেই লাইসেন্সগুলো আপনি এখানে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনি যদি সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে হচ্ছে আপনার এনওসি দিতে হবে। এনওসিটা মূলত আসলে যেটা রয়েছে নো অবজেকশন লেটার, বিদেশ যাত্রায় আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের কোনো হচ্ছে প্রবলেম নাই এরকম একটা, এটাকে আসলে এনওসি বলা হয়, নো অবজেকশন লেটার। এটা আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে আপনি এনে দিবেন। দ্বিতীয়ত যেটা রয়েছে আপনাকে দিতে হবে লিভ লেটার, যথা হচ্ছে যে আপনি বিদেশে যাবেন সেজন্য আপনার কোম্পানি আপনাকে ছুটি বা আপনার প্রতিষ্ঠান আপনাকে ছুটি দিচ্ছে। আপনার সাথে ভিজিটিং কার্ড দিবেন, আপনার স্যালারি স্টেটমেন্টটা আপনি শো করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে, আপনি যদি ইউনিভার্সিটি বা কলেজে পড়েন সেখান থেকে আপনার একটা লিভ লেটার এনে দিতে হবে। সাথে হচ্ছে আপনার যে আইডি কার্ড থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজের একটা আইডি কার্ড থাকে, সেই আইডি কার্ডের কপিটা আপনাকে শো করতে হবে। এটা হলো মূলত মেইন ডকুমেন্টস। সাথে যদি আপনার ফ্যামিলি ভিজিট করে, আপনার যদি লাইক ওয়াইফ বা হচ্ছে বাচ্চারা যদি সাথে ভিজিট করে তাহলে হচ্ছে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট আছে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে জমা দিবেন। সাথে আপনার যে বেবি আছে বেবিদের যে হচ্ছে বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট আপনি জমা দিতে পারেন।
এই হলো মেইন ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা হচ্ছে 100% আপনাকে গুছিয়ে একটা সুন্দর করে ফাইল করে সাবমিশন করতে পারেন। সাথে আরেকটা জিনিস যেটা রয়েছে, এটা আসলে ম্যান্ডেটরি না, এটা আপনি চাইলে দিতে পারেন, কেননা যেহেতু মেইন পাসপোর্টটা আপনার সাথেই ওইখানে জমাই পড়বে। সেজন্য যেটা রয়েছে, আপনি যে দেশগুলো ভিজিট করেছেন সেটা আসলে ট্রাভেল হিস্ট্রি বলা হয়। আপনি যে দেশগুলো ভিজিট করেছেন এইগুলোকে সুন্দর করে প্রিন্ট আউট করে আপনার যে ইমিগ্রেশনের সিল ছিল, সিল সহ প্রত্যেকটা দেশের এপার্ট ওপার্ট প্রিন্ট করে আপনি এটা সাবমিশন করতে পারেন, আপনার এই ডকুমেন্টসের সাথে আপনি দিয়ে দিতে পারেন। এছাড়াও যেটা রয়েছে, আপনাকে আরও কিছু ডকুমেন্টস আপনি চাইলে দিতে পারেন। আপনি যে ইনকাম ট্যাক্স দিচ্ছেন, ইনকাম ট্যাক্সের ডকুমেন্টসগুলো আপনি প্রোভাইড করতে পারেন, তাহলে আপনার ডকুমেন্টসটা আরও বেশি স্ট্রং হবে। আপনি যে লাস্ট 3 বছরে যে ইনকাম ট্যাক্স দিচ্ছেন, ইনকাম ট্যাক্সের যে ডকুমেন্টসগুলো রয়েছে আপনি এই ডকুমেন্টসগুলো আপনি প্রোভাইড করতে পারেন। এটা হলো মূলত আপনার প্রত্যেকের জন্য এই ডকুমেন্টসগুলো প্রযোজ্য। এখন আসেন হচ্ছে এই ভিসা আপনি কিভাবে আবেদন করবেন। আগে মূলত যেটা ছিল, ব্রাজিলের ভিসাগুলো ইন্ডিয়া থেকে নিতে হতো, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে ইন্ডিয়ার বাংলাদেশে ব্রাজিলের কিন্তু এম্বাসি রয়েছে। আপনি চাইলে যেটা সি ক্যাটাগরির ভিসা অর্থাৎ হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা আপনি বাংলাদেশ থেকেই নিতে পারবেন। অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনার যেটা রয়েছে ব্রাজিল এম্বাসির হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, বিস্তারিত ইনফরমেশন দেওয়া থাকবে। আপনি তাদের মাধ্যমে এখানে জমা দিতে পারবেন আপনার ট্যুরিস্ট ভিসা। ভিসা ফিস আসলে মূলত আপনার 9,000 টাকার মতো আসবে। এই ভিসা ফিসটা আপনি কীভাবে পে করবেন, আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে ওদের যে এম্বাসির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ব্যাঙ্ক ড্রাফট করে আপনার স্লিপ সহ আপনি এখানে জমা দিতে পারবেন। এটা একটা ওয়ে। দ্বিতীয়ত, যদি আপনি অনলাইনে অনেক সময় ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, আপনি চাইলে এভাবেও পেমেন্ট করতে পারেন। এটা হলো মূলত হচ্ছে আপনার হচ্ছে ভিসার জন্য আবেদন করার সিস্টেম। এখানে আপনাকে আবেদন করতে হলে আপনি ভিসা কতদিন সময় লাগে আপনার এই ভিসা হতে, 15 থেকে 20 ওয়ার্কিং ডের মতো টাইম লাগে ভিসা হতে। এরপরে যেটা রয়েছে, আপনার কটা দেশ ভিজিট থাকলে আপনি এই ব্রাজিলের ট্যুরিস্ট ভিসাটা পেতে পারেন। এখন যেটা রয়েছে, অনেকে আছে যে ভাই সাদা পাসপোর্টে ভিসা হবে কিনা, আপনি ধরে নেন সাদা পাসপোর্টে ভিসা হবে না, ভিসা হওয়ার চান্স খুবই কম। সেক্ষেত্রে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, প্লাস হচ্ছে যাদের ইনকাম ভালো, প্রুফ অফ ফান্ড ভালো, তাদের প্লাস হচ্ছে যদি কেউ ফ্যামিলি ইনভাইটেশন থাকে বা হচ্ছে কোনো বিজনেস ইনভাইটেশন থাকে অথবা অন্য কোনো ইনভাইটেশন, কোম্পানির পারপাসে কোনো কাজে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পেতে পারে। কিন্তু নর্মাল যারা ট্যুরিস্ট ভিসায় যাবে, যারা আসলে ভিজিটর হিসেবে যাবে, তাদের যদি সাদা পাসপোর্টে হয় তাদের ভিসা পাওয়ার চান্স একেবারে 0%। কিন্তু যেটা রয়েছে, আপনাকে কটা দেশ ভিজিট থাকলে আপনি এখানে ভিসা পেতে পারেন। এখানে ভিসা পাওয়ার জন্য মূলত যেটা রয়েছে, আপনাকে মিনিমাম 5টা থেকে 6টা কান্ট্রি ভিজিট থাকলে আপনি ব্রাজিলের ভিসাটা স্মুথলি পাবেন। যেমন হচ্ছে আপনি চাইলে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, তারপরে যেটা রয়েছে আপনার চায়না, ভিয়েতনাম, তারপরে হচ্ছে আপনার ভালো একটা আশেপাশে যেগুলো ভালো কান্ট্রি আছে লাইক জাপান, কোরিয়া, এই এশিয়ার ভিতরে যেসব কান্ট্রিগুলো আছে সেখান থেকে আপনি ভিজিট করে আসতে পারেন। একটা ভালো কান্ট্রি ভিজিট করলেন, এরপরে হচ্ছে আপনি যদি ব্রাজিলের ভিজিট ভিসার জন্য আবেদন করেন, বা যেটাকে ট্যুরিস্ট ভিসা বলছি, ট্যুরিস্ট ভিসার জন্য যদি আবেদন করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। কেননা যেহেতু আপনাকে প্রুভ করতে হবে যে আমি একজন নর্মাল ট্রাভেলার, ভিজিটর, সেটা আপনি কীভাবে প্রুভ করবেন, সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি, ট্রাভেল ব্যাকগ্রাউন্ড দেখেই সেটা প্রুভ হবে যে আপনি আসলে একজন অরিজিনালি একজন ভিজিটর। আপনার বিভিন্ন দেশ ভিজিট করা আপনার হচ্ছে হবি বা শখ, যেটাকেই বলা হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি খুব স্মুথলি পৃথিবীর যে কোনো দেশের ভিসা চান না কেন, ভিসা পেয়ে যাবেন। এখন আসেন হচ্ছে এই ভিসাতে যদি আপনি গিয়ে পার্মানেন্টলি কিভাবে থাকতে পারবেন সেই সংক্রান্ত আপনাদের একটা ধারণা দেই। যদি যারা ট্যুরিস্ট ভিসাতে যাবে তারা আসলে এখানে কিভাবে পার্মানেন্টলি থাকতে পারবে সে সংক্রান্ত ধারণা হচ্ছে, আপনি যখন এখান থেকে যাবেন, যাওয়ার পরে যেটা রয়েছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ভিসা থাকা অবস্থায় আপনি যদি এখানে বিজনেস ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু আপনি সুইচ করতে পারবেন। সেক্ষেত্রে যেটা রয়েছে, আপনার ভিসা থাকা অবস্থায় আপনি চাইলেও এখানে বিজনেস ভিসায় কনভার্ট করতে পারেন, অথবা হচ্ছে একটা কোম্পানি খুলে আপনি এখানে কনভার্ট করতে পারেন আপনার এই ভিসাটাকে টুরিস্ট ভিসা থেকে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তাকে টিআর দিয়ে দিবে, টেম্পোরারি রেসিডেন্সি। এছাড়াও আরও 2টা ওয়ে রয়েছে। একটা হচ্ছে আপনি যে চাইলে এখানে কন্ট্যাক্ট ম্যারেজ, যেটাকে বলা হয়, কন্ট্যাক্ট ম্যারেজ করতে পারেন, অথবা যেটা রয়েছে আপনি পলিটিক্যাল আশ্রয় চেতে পারেন। এইভাবে কিন্তু আপনি ব্রাজিলে থাকতে পারবেন। আসলে ব্রাজিলে ইনকাম কেমন, আপনি যদি বিজনেস করেন, বিজনেসের ইনকামটা বলা মুশকিল, আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা ইনকাম করবেন। আপনি যদি জব করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি 80 থেকে 1,20,000 টাকার কাছাকাছি আপনি ইনকাম করতে পারবেন। এরপরে আস্তে আস্তে আপনি এখান থেকে পিআর নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি, যেটাকে হচ্ছে প্রথমত হচ্ছে তারা টিআর দেয়, টেম্পোরারি রেসিডেন্সি। এরপরে একটা টাইমে গিয়ে তারা
আসলে পিআর দিবে, পার্মানেন্ট রেসিডেন্সি। এরপরে গিয়ে আপনি ব্রাজিলের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এভাবে আস্তে আস্তে কিন্তু আপনি ব্রাজিলের সিটিজেনশিপ নিয়ে আপনি কিন্তু এখানে স্থায়ীভাবে থাকতে পারবেন। এটা হলো ব্রাজিল নিয়ে পূর্ণাঙ্গ ধারণা। যদি ব্রাজিল সংক্রান্ত আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে, চাইলে তারা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আরও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো। আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আপনি একটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন, আপনার কোনো মতামত থাকলে আপনি দিতে পারেন। কোনো বিষয়ের উপরে যদি আপনার জানা থাকে সেটার উপরে স্পেসিফিক আপনি কমেন্টস করতে পারেন। সেই বিষয়ের উপর আমরা ভিডিও বানানোর তৈরি করব। সবাইকে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি।